সেই ক্ষেত্রে আমরা ওনাদের কাছ থেকে একটা সময় চেয়ে নিতাম যে এনইএর সিস্টেম বাস্তবায়ন করেন, সেইটা আমাদের কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু ওনারা হুট করেই এই হঠকারিতার সিদ্ধান্ত নেয়ার কারণে আমাদের মাঝে আমাদের হাতে যে প্রোডাক্ট আছে, কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট, মাইকগুলি সরাই দাও, কয়েক হাজার কোটি টাকার প্রোডাক্ট আমাদের হাতে আছে। এই প্রোডাক্টগুলি নিয়ে আমরা কোথায় যাব? আমরা বিটিআরসিকে বলেছি যে আপনারা এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় উইথ আমরা সবাইকে নিয়ে বসেন, এক টেবিলে বসে আমরা কথা বলি, কথা বলে একটা সুস্থ সমাধান আনি। যেমন আমি এখন আমাদের জন্য ট্যাক্স নির্ধারণ করা আছে 57%, আর যারা এই দেশে অ্যাসেম্বল করে ওদের জন্য সর্বোচ্চ 15%। এই 57% আর 15%-এর যে ভেরিয়েশন, যে পার্থক্যটা, এটার জন্য আমরা ইচ্ছা করলেই ইম্পোর্ট করে মাল আনতে পারবো না। আমি যদি 57% ট্যাক্স দিই, তাহলে 1 লাখ টাকার মোবাইলের সাথে আরও যোগ হলো কত? 57,000 টাকা। তাইলে এই যে যারা ভোক্তা আছে, এই দেশে যারা ফ্রিল্যান্সিং করে, যারা স্টুডেন্ট আছে, যারা স্বল্প আয়ের মানুষ, এরা তো ভাই মোবাইল ইউজ করতে পারবে না। এবং বিটিআরসি যে নীতিমালা আছে সেটা হলো আপনার যে ওনারা, আমরা যদি ইম্পোর্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের মাদারের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে। আমি আইফোন আনতে গেলে, আমি যদি 100-200 পিস আইফোন আনতে চাই, সেই ক্ষেত্রে মাদারের সাথে আমার কন্ট্যাক্ট থাকতে হবে। তো মাদার কি আমাকে 200-100 পিস মালের জন্য কি এনওসি দিবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে? এবং যারা নিয়ে এখানে আপনার অ্যাসেম্বল করে, অ্যাসেম্বল যারা এখানে করে, আমি যদি স্যামসাং আনতে চাই, সেই ক্ষেত্রে এইখানে যারা অ্যাসেম্বল করে তাদের থেকে আমার নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এখন এইখানে যার ফ্যাক্টরি আছে, যে অ্যাসেম্বল করে, সে তো কখনোই আমাকে এনওসি দিবে না। সুতরাং এই আইনটার কারণে আমরা না ইম্পোর্ট করতে পারবো, না আমরা যে ট্যাক্সের ভেরিয়েশন আছে এটা দূর করার আগে আমরা কিচ্ছু করতে পারবো না। তা আমাদের সরকারের কাছে ক্লিয়ার মেসেজ, আপনারা এই আইন সংশোধন করেন, আমাদের ট্যাক্স সহনশীল পর্যায়ে আনেন, বিটিআরসির যে প্রতিবন্ধকতা করে রেখেছেন সেই প্রতিবন্ধকতা দূর করেন। আমরা এখানে 20,000 ব্যবসায়ী, আমাদের পিছনে 20 লক্ষের অধিক খানেওয়ালা আছে, আপনারা আমাদের মুখের আহার কেড়ে নেবেন না। আজকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন, সারা বাংলাদেশে মোবাইল দোকান, মার্কেট শাটডাউন করে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আমি সরকার এবং এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে মেসেজ দিতে চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় ব্যবসায়ী। আমরা এই দেশে আমাদের বৈধ ট্রেড লাইসেন্স আছে, আমরা প্রতি মাসে একটা ভ্যাট দেই। ইভেন আমরা আমাদেরকে আপনার ট্যাক্সের মাত্রা কমিয়ে সহজভাবে, সহজ শর্তে ব্যবসা করার সুযোগ করে দেন। আমরা আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ, এইখানে প্রত্যেকটা ব্যবসার ব্যাংক লোন আছে। আপনি যদি 16 ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু করেন, তখন আমাদের এই ব্যাংক লোনের ইনস্টলমেন্ট কে দেবে? আপনি দিবেন। আর যদি তাই করেন, আমাদের হাতে যে মাল স্টক আছে প্রত্যেকটা মালের টাকা আপনি দিবেন, প্রত্যেকটা মাল হিসাব করে প্রত্যেকটা দোকানদারকে টাকা দিবেন, আমার ব্যাংক লোনের ইনস্টলমেন্ট আপনি দিবেন। আদারওয়াইজ আপনি এই জায়গা থেকে সরে আসেন। আমি বলি যে আগামী অর্থ বছরে যে বাজেট চালু হবে, বাজেটের আগে আপনি এই এনআইআর সিস্টেম চালু করবেন না।